সামনে স্যার সামনে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মারামারির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন আমলিয়া দাঁড়ানো হুশিয়ার সাবধান আমলিয়া দাঁড়ানো নির্ভয়ে দাঁড়ানো হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান নির্ভয়ে দাঁড়ানো আমলিয়া দাঁড়ানো হুশিয়ার সাবধান সিনাদিনা দাঁড়ানো হুশিয়ার সাবধান হুশিয়ার দাঁড়ানো হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার দাঁড়ানো দিনের পদতে দিনের পদতে দিনের পদতে এই সবাই দিনের পদতে দিনের পদতে হুশিয়ার সাবধান চলো হুশিয়ার সাবধান সবাই না tak ঠিক আছে ঠিক আছে আমরা চুপ করে থাকি উনি যা সিগনেচারটা করবেন ঠিক আছে আপনার যে অফিসিয়াল প্যারেন্টস ঠিক আছে এখনই করে দেন চেয়ারম্যান সাহেব এবং নিজের সাথে মিটিং হচ্ছে আজকে ওই কোরআন নিয়ে যেটা বলছে ওটা আমি জেনেছি আমি হচ্ছে আদিষ্ট হয়ে গেছি মানে আমাকে বলা হয়েছে আমরা জানি স্যার বিষয়টা আচ্ছা এটা নিয়ে পর পরিষ্কার থাকে তোমাদের মধ্যে সমস্যা নাই স্যার আপনি হামলা যদি স্যার এই হামলা যদি একদম কথা বলতেছো ভাই কথা বলার দরকার নেই তো পদত্যাগ করবে হয়েছে কি আপনি কথা বলার দরকার নেই। আমার লাগে স্যার রাইট আপনি বলতে পারেন ঠিক আছে স্যার আপনি পদত্যাগ পত্র সিগনেচার করেন হ্যাঁ শেষ সমাধান দাও এই একটা প্যাড নিয়ে আসেন স্মারকলিপি সহ প্যাড নিয়ে আসেন কি করছে না করছে সেগুলো নিয়ে কথা নেই পদত্যাগ করতেছে পদত্যাগ করবে এগুলো বাকিগুলো পরে দেখে যাবে আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা মিটিং করেছি তো মিজানুর ভাই ছিল তারপরে আমার বিভাগের চেয়ারম্যান আতর রহমান বিশ্বাস স্যার ছিল তখন আমরা সেখানে এই 11:30টার দিকে তখন আমরা বললাম যে আমরা একটা তাহলে দ্রুত সাংবাদিক সম্মেলন করি যে কোরআন পড়া বা না পড়া এটা নিয়ে আমার কোনো সংশ্লিষ্ট হবে না আমাকে আদিষ্ট হয়ে দিতে বলছে আমি স্যার আপনি কেন দিবেন এর পরে স্যার না আপনার নদীবাদা বাধা দিবেন না স্যার আপনি শুনো তারপরে আমাকে সেখানে গোয়েন্দা সংস্থা নানাভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করে আছে সেই জন্য এটা দেওয়া হয়েছে এটা কথা ছিল ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার পুরো ডিপার্টমেন্টের প্রায় টিচারই দালাল আচ্ছা ভাই আচ্ছা এখানে স্লোগানের দোকানে কথা বলার দরকার নাই সেই তো পদত্যাগ করতেছিল হোয়াই ইউ আর শাউটিং ম্যান নো সাউন্ড কথা বলার দরকার এটা এত কথা বলার ভিতরে আচ্ছা উনি এখন পদত্যাগ পত্র সিগনেচার করবো আমরা সবাইকে এই দাঁড়া ভাই দাঁড়ান ছাত্ররা কিছু বলতেছে না আপনিও আপনার ছাপাই দেওয়ার দরকার নেই যে আমরা ছিলাম কি ছিলাম না কোরআন তেলাওয়াতের সময় বাধা দিছি কি দিছি না এগুলো আদিষ্ট হয়ে দিছি বা এমনি দিছি এগুলো বলার দরকার নেই আপনি পদত্যাগ করেন সবাই চুপ থাকবা উনি পদত্যাগ করবে তারপরে আমরা বাকিটা দেখবো এই ঠিক আছে আমাদের ইন্টারনেটে আর গেছে কে দেরি করছ কেন তো একটা প্যাড দেন আমার তো হাতে লিখে দিই হ্যাঁ হাতে লিখে দেন শোনা সিগনেচার করলে হবে একদম
একটা প্যারেন্ট এতক্ষণ লাগে কেন? গিয়েছে কেন ওখানে? ফ্যাট কি বানায় আনতেছে কিনা দেখেন আগে। প্রিন্ট করে নিয়ে আসুন। স্যার আমরা স্বীকৃতি কথা বলবো ঝামেলা হবে আব্দুল স্যার খুবই এতক্ষণ লাগতেছে কেন আপনাদের? না না এবার আপনি স্যার কোনো ধরনের মানে কোনো উত্তর সিস্টেম করা হয় আপনাকে বলছেন যে কোনো করা হয় এটা কোনো মেনে নেবেন না কেন ব্যাপারটা হবে হচ্ছে তোমরা আমার ডিজাইন দিয়েছো আমরা ডিজাইন করব আগে আমরা সিদ্ধান্ত নেব সুতরাং এর মধ্যে একটা এখানে যে কোনো ধরনের স্যার কুট্টো না করা হচ্ছে এটা ইস্যু না এটা হবে না আমরা শিখি না দাঁড়াও এই পেডান থেকে গেছে ওখানে দেরি করলে তো পোলা পানি খেপে যাবে এটা স্বাভাবিক অফিসের মধ্যে কি সরাসরি সঙ্গে তো ইয়ে নাই পেড নাই লাইভ হচ্ছে স্যার লাইভ আছে তো লাইভ আসছে সবকিছু। সমস্যা নাই না। দেখি একটু স্যার আপনার কাছে বড় আছে স্যার আপনার বলতে পারেন না আপনি চাইলে। বাবু, তোমাদের আমার বলার এটাই যে তোমরা শিক্ষার্থী মানুষ, তোমাদের সকলের পড়াশোনা এবং হচ্ছে ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, এটা আমার চাওয়া। আপনি স্যার পদত্যাগ করছেন এটা একটু বলে দেন স্যার। হ্যাঁ, আমি একদম ক্লিয়ার বক্তব্য দিন স্যার আপনি পদত্যাগ করছেন। আমি গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি পদত্যাগ করব। আমি তোমরা না আসলো আজকে আমি পদত্যাগ পত্র দিয়ে যেতাম। রাইট নাও ইউ আর গোনা সাইন অন দ্য রিজন লেটার। আমি এখন তোমার পদত্যাগ পেড এতক্ষণ লাগে আস্তে দেখতেছে তো এত গরম হচ্ছে তো বাইরে থেকে কথা বলেন কেন ভাই, সমস্যা তোমাদের ভাই? এই গরম হচ্ছে গরম স্যার আপনি এটা ক্লিয়ারলি বলেন যে রাইট নাও ইউ আর গোনা সাইন অন দ্য রিজন লেটার, এটা আপনি ক্লিয়ার করে বলেন স্যার। আমরা লাইভে আছি এখানে আমি এখন আমার পদত্যাগ পত্রে সিগনেচার করছি। এবং পরিচয় দিয়ে বলেন স্যার আপনি। আমি কলা অনুষদের ডিন, আমার নাম অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। আমি এই মুহূর্তে আমার পদত্যাগ পত্রে সিগনেচার করছি। এই সবাই শুনছেন? না হাতে লিখলে হবে, হাতে লিখলে হবে, টাইপ করার দরকার নেই। সামনে রাখুন। সর্বত হচ্ছে উপাচার্য করুন স্যার। কোনো সাউন্ড হবে না বাইরে থেকে। বরাবর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, বিষয় হচ্ছে ডিন পদ থেকে প্রযুক্ত প্রসঙ্গ সংক্ষেপে স্যার লিখে দেন যে আমি হ্যাঁ, আমি নিম্ন শিক্ষা স্যার নিজের মতো করে লিখুন, সমস্যা নেই। পদ্য 19 তারিখ কলা অনুষদের ডিনের পদ থেকে অব্যাহতি নিচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবে।
দেখি একটু স্যার। পদত্যাগের কথা লেখা আছে কিনা? 1 মিনিট। বরাবর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয় ডিন পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে। মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী অদ্য তারিখটি কত এখানে 19/8/24 তারিখ 19/8/24 তারিখ এটা কি লিখছেন স্যার এখানে? কলা অনুষদ কলা অনুষদের ডিনের পদ থেকে অব্যাহতি নিচ্ছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। ধন্যবাদ আনতে স্যারের সাইন অধ্যাপক ডক্টর আব্দুল বাসিত। আচ্ছা আমরা দেখেছি এটা ভাই এটা সিল নিতে পারি না স্যার, আপনার কোনো সিল আছে না? সিলটা সাইন করতে। আচ্ছা এখন থেকে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা আপনারা এখানে কথা বলবেন না, আমাদের কাজ আরো আছে। ওয়েট, শাউট হবে না কোনো। এটা একটা সিল দাও। শাহেদ কই? আচ্ছা স্যার হচ্ছে কিছুক্ষণ পূর্বে আমাদের ডিন ছিলেন কলা অনুষদের। এখন থেকে স্যার যেহেতু ডিন নেই, তো স্যার হচ্ছে ভবিষ্যৎ জীবনের শুভকামনার জন্য আমরা এখন কোরআন তেলাওয়াত করব। আমরা একটা দোয়া হবে শুরু করেন ভাই, শুরু করেন। স্যার আপত্তি আছে কিনা? হ্যাঁ হ্যাঁ শব্দ করেন না প্লিজ। স্টপ, নো সাউন্ড। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আচ্ছা আমরা হচ্ছে এখন বিনা বাক্য ব্যস্ত হবো এখান থেকে। আস্তে আস্তে বের হয়ে যাই আমরা। স্যারের জন্য দোয়া হবে। আচ্ছা আচ্ছা আমরা 2 মিনিট দোয়া করব। আচ্ছা, স্যারের জন্য দোয়া করে দেন কেউ একজন। ربنا هب لنا من الصالحين يا رب العالمين. سبحانك إني كنت من الظالمين وإنا كنا في الظالمين آمين. في الدنيا وفي بنغلاديش يا رب العالمين. আমরা এই মুহূর্তে তোমার কাছে কতিপয় গুনাহগার হাত তুলে দোয়া করছি। আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখো। আল্লাহ, এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্নির্মাণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ রয়েছে, তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদ্বেষী থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি। কোন রকমের নৈরাজ্যের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আচ্ছা আমরা আস্তে আস্তে বেরিয়ে। সবাই চলে যাবো, সবাই বের হন। আচ্ছা স্যার একটু বললাম আপনারা বের হন। আচ্ছা সবাই বেরিয়ে যাই আমরা, সবাই একটু জায়গা করে দেন সবাই 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 গেটের বাইরে একবারে। আপনারা গিয়ে কলার সামনে দাঁড়াতে চাই, কলার সামনে দাঁড়ান।
আমি অফ করতেছি না আমি আমি ছবি নিয়ে আসছি। স্যার আসুন, স্যার আসুন। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আসুন। ঠিক আছে। এদিকে চল। আপনার কিছু বলার আছে কিনা? না আমার আর কিছু বলার নেই। দেখুন স্যার, আপনাদের কার্যকলাপ দিকে কোন সেটা আমরা বলবো না, সবাই জানে এখানে শিক্ষার্থী হিসেবে সবাই রয়েছে। তো সকলের দাবি ছিল আপনাদের পদত্যাগ করানো, যারা হচ্ছে আপনি সাথে যে কথা বলছেন সেখানে জানলে আপনি খুব ভালো করে জানাবেন স্যার, এগুলো নিয়ে কথা বলবো না। সেক্ষেত্রে আমরা হচ্ছে এসেছি, এখানে হচ্ছে আমাদের বলা উঠলে সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেব ডিন অফিসে? স্যার আসবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, থ্যাংক ইউ আপনাকে। জি জি, শিক্ষার্থীরা যে এই অবস্থায় এসছে এটাই যথেষ্ট। থ্যাংক ইউ। স্যার এখানে হচ্ছে যারা ছিল স্যার সবাই হচ্ছে কলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তো সকলের দাবির প্রেক্ষিতে আমরা সবাই এখানে এসেছি স্যার, এবং খুবই শান্তিপূর্ণভাবে। অনেকে হচ্ছে অনেক ধরনের মানে অনেকে হচ্ছে খুব সিরিয়াস, আপনাদের ভিতরে জানেন খুব ভালো করে স্যার। আমরা সবাইকে শান্ত করে এবং এটা লিগাল প্রসিডিউর ভিতরে এসেছি স্যার, আপনার প্রধান হিসেবে করেছি স্যার। এখন আপনার যদি কিছু বলার থাকে স্যার আমরা শুনবো, এবং আপনার বলার পরে আমাদের স্কুল শিক্ষক রয়েছে তারা যদি কিছু বলার সেটা আমরা শুনবো। আমি একটু না আমার বলার বিষয় হচ্ছে এটা যে একটা ভুল বার্তা গিয়েছিল, তো সেটা হচ্ছে যে কোরআন পাঠ অথবা হচ্ছে অনুভূতি এই বিষয়গুলো নিয়ে। তো এটা আসলে আমি তো আদিষ্ট হয়ে সেটা করেছিলাম। এটা এরাবিকের চেয়ারম্যান মোহাম্মদ নিজামীবার স্যার আমরা একসাথে বসে আমরা একটা মিটিং করে এরাবিকের যারা আরবি সাহিত্য পরিষদের যারা এটা ভুক্তভোগী ছিল তাদের সাথে আজকে আমার কথা বলার কথা ছিল। তো তারা চেয়ারম্যান মহোদয় এই বাইরিশটা ফোন করে জানালো যে ওদের মনের মধ্যে আর কোনো কষ্ট নাই বা এটা যাই হোক। তো একটা হলো হকুল ইবাদ, একটা হলো হকুল্লাহ। তো কারো মনের মধ্যে কষ্ট থাকলে সেটা দূর করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমার মনে হয় সেই জায়গাটা আমি পরিষ্কার করতে পেরেছি। আর কোরআন হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, এটা আমরা পাঠ করবো, এখানে কেউ বাধা দেওয়ার মতো নাই, এটা কারো কাম্যও না। কিন্তু এখানে হচ্ছে নিয়মটা এইরকম ছিল যে এখানে একটা অনুষ্ঠান করতে গেলে এটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, সেই জায়গাতে একটু সমস্যা হয়েছিল, এটাই ওই জায়গাতে ছিল। এটা হচ্ছে একটা বিষয়। একটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে একটা পরিবর্তিত পরিস্থিতিতে যারা এই গণ অভ্যুত্থানে মারা গিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা এখনো আহত আছেন তাদের সুচিকিৎসার প্রত্যাশা করি। যারা বিভিন্ন জায়গায় হচ্ছে নানা আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে ছিল তাদেরকেও আমরা ছাড়ানোর জন্য চেষ্টা করেছি। আমি কলা অনুষদের 17টা ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের সাথে মহোদয়দের সাথে আমি সমন্বয় করেছি যে আমরা এই বিষয়গুলো যেন কোনোভাবে আমাদের শিক্ষার্থীরা যেন আমাদের কাছ থেকে সুরক্ষাটা পায়। তো আমি ব্যক্তিগতভাবে একজন হচ্ছে আস্তিক মানুষ, এবং আমি মনে করি যে আমার শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রছাত্রী যারা আছে সবাই মিলে আমরা একটা পরিবার। তো এখানে কখনো কখনো হয়তো ভুলভ্রান্তি হয়ে গিয়েছে, সেটা যাতে কারো মনের মধ্যে কোনো আমার ব্যাপারে কারো যেন কোনো ক্ষোভ না থাকে, আমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলকে অনুরোধ করছি। আরেকটা বিষয় হচ্ছে বিজেপি বলেছে হামলার প্রেক্ষিতে আপনি পদত্যাগ করেছেন, খবর থেকে ফলে এটা নিয়ে কিছু বলবেন? না, হামলার এগেনস্টে আমি পদক্ষেপ করি নাই। হামলাটা হচ্ছে এরকম যে একটা সেলে ঢুকতে যাচ্ছিল গেট দিয়ে, আমরা তখন রুমের মধ্যে ছিলাম, তো আমাদের দরজা বাহির থেকে আটকে দিয়েছিল ছাত্রলীগ। আমরা কিন্তু সময় মতো আসতে পারি নাই, যে কারণে এই ছেলেটাকে একটুখানি এইটার ব্যাপারে না এটা আমরা আসতে পারি নাই। আমার হাউস শিটাররা যখন দৌড়ে আসছে তাদেরকে ছাত্রলীগ
বলছে আমাদেরকে গতকালকে মেরেছিল, আপনি আজকে আপনারা আমাদেরকে বাঁচাতে আসেন না, আজকে আসছেন কেন? পরে আমি ততক্ষণে এসে আমি ছাত্রলীগকে সরিয়ে দিয়েছি। একটা ছেলের উপরে প্রাথমিকভাবে আমাদের মানে জায়গা না পৌঁছানোর পরিপ্রেক্ষিতে সেখানে ওই ছেলেটা আহত হয়েছিল, বাকি কারো গায়ে আমরা হাত দিতে দিই নাই। এটা হচ্ছে আমার অবস্থা। স্যারের বক্তব্য শুনেছি আমরা। স্যার আপনাদের আর কিছু বলার থাকলে বলতে পারেন স্যার। সুতরাং আমার সামনে আমার একজন ছাত্রকে কেউ হামলা করবে, এটা তো আমি বরদাস্ত করব না। স্যার আমরা তাহলে কি আত্মজন স্যার? এখন থেকে স্যার এটার প্রসিডিউরটা কি স্যার? এটা অফিসে এটা অফিসে আমরা নিয়মকে এন্ট্রি করে জি। আর এখন আমার তো থেকে উপাচার্য- পরামর্শ আপনার প্রতি যেটা থাকবে স্যার, বিভিন্ন সময় দেখা গেছে যে আমরা কনভোকেশনে আপনার থেকে শুনছিলাম যে আপনি মোহাম্মদ নামটা উচ্চারণ করেন না, মোয়া বলেছিলেন, ঠিক আছে? ও না, মানে ওটা আমাকে ওই- আপনার প্রত্যেকটা মানে ইসলাম কেন্দ্রিক বা ইয়ে কেন্দ্রিক একটু যে ব্যাপারগুলো ছিল, এই সব বিষয়গুলো আপনি সেভাবে দেখবেন সামনে থেকে, ঠিক আছে? না, তাই তো, এবং সেটাই। আপনি যে ওটা- সব ওটা কিন্তু কথা আজকে মোয়া বলতেছেন, কিন্তু ওইরকম এটা না। আমরা আগে যদি পেতাম আপনার থেকে তাহলে আর এরকম পরিস্থিতি শিকার হওয়া লাগতো না। যাই হোক, আমরা তাহলে চলে যাই বাড়ি। ঠিক আছে। ফিনিশ করে দিই ভাই, ফিনিশ করে দিই। হ্যাঁ সামনে চলো, কথা বলবো বাইরে গিয়ে। যাও সামনে আগে। তুমি সামনে আগে। সালাম আলাইকুম স্যার। ভাই হ্যাঁ এই মুহূর্তে খবর এলো ঝাড় পদত্যাগ, দিনবাসীদের পদত্যাগ হলো। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো। আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, এই মুহূর্তে খবর এলো, বাসীদের পদত্যাগ হলো। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো। আওয়ামী লীগের দালালেরা, আমার ভাইয়েরা সবাই দেখেছেন, আমরা কিছুক্ষণ পূর্বে আমাদের সাবেক ডিন, সদ্য সাবেক ডিন, পদত্যাগকৃত ডিন আব্দুল বাসির স্যারের প্রধান নিশ্চিত করেছি, এবং এখান থেকে একটা বার্তা আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা দিতে যাচ্ছি। এখন থেকে যে কোনোভাবে কেউ যদি বৈষম্য করে ইসলাম ভূমিকা থাকে, আমরা সবাই মিলে তাতে প্রতিহত করবো। এবং আমাদের বাকি যারা রয়েছেন কর্মকর্তা সভাপতি হুঁশিয়ার থাকলো, এটা আপনারা অবশ্যই আপনাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো অবশ্যই বৈষম্য বিরোধী থাকবে, এবং কোনোভাবেই কোনো ধরনের নৈরাজ্য, কোনো ধরনের দুর্নীতি করা চলবে না। এটা আমাদের স্পষ্ট বার্তা। এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো। আমরা এখানে যারা এই কলমভবনের শিক্ষার্থীরা এই কাজের জন্য এসেছিলাম সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে কোনো অন্যায় অবিচার যেখানে হবে সেখানে আপনারা প্রথমেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই হলে ফিরে যান। সবাই